गुड मर्निंग स्टूडेंट्स, तुम्हारा सबाई केमन आछो? आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमी कौशिक सर आज के आमी तुम्हादेर संगे आलोचना करब जीके जीवविद्यार कयेकटी प्रश्न ओ उत्तर। तोमरा सबाई मन दिये भिडियोटी देखबे। चलो कथा ना बाड़िये आमी आमार भिडियोटी शुरू करछि। मानव देहेर ओजनेर कत शतांश जल? 66, 50, 33, 10। सठिक उत्तर हबे 66%। मानव देहेर विभिन्न विपाकीय क्रियार माध्यम रूपे द्रावक, तापमात्रा नियंत्रण एवं पीएच नियंत्रणे जल गुरुत्वपूर्ण भूमिका पालन करे। जीवदेह गठनकारी प्रोटोप्लाजमेर अधिकांशई प्राय 70% जल द्वारा गठित हय। सिक्रेट टिप्से तोमरा देखे नाओ। अग्नाशयेर ओजन 65 থেকে 150 ग्राम, यकृतेर ओजन 1.5 किग्रा, मोट रक्तेर परिमाण 5.6 लिटार, देहे हिमोग्लोबिनेर मोट परिमाण पुरुषदेर 100 मिलीलिटार रक्ते 14 থেকে 18 ग्राम, स्त्रीदेर 100 मिलीलिटार रक्ते 12 থেকে 15 ग्राम। पिट्यूटारी ग्रंथिर ओजन 1.5 ग्राम, मस्तिष्केर ओजन 1360 ग्राम, हृदपिंडेर ओजन 330 ग्राम, बृक्केर ओजन 125 থেকে 170 ग्राम। ठीक है, एगुलो तोमरा खाताय तुले निये मुखस्थ करे राखबे। एरपरे देखो निम्नलिखित कोनटी भौत परिवर्तन नय? दूधेर जल वियोजनेर माध्यमे पाउडार दूध प्रस्तुत, आयोडिनेर ऊर्ध्वपातन, चाये चीनिर द्रवीभूतकरण, मोमबातीते मोम दहन। सठिक उत्तर हबे मोमबातीते मोम दहन। मोमबातिर दहन हलो एकटी रासायनिक परिवर्तन, कारण मोमेर অক্সিজেনের সাহায্যে দহন হবার ফলে জল ও কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে পরিবেশে ছড়িয়ে পড়ে। রাইবোজোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সালোক সংশ্লেষে, লিপিড সংশ্লেষে, প্রোটিন সংশ্লেষে, শ্বসনে। সঠিক উত্তর হবে প্রোটিন সংশ্লেষে। রাইবোজোম প্রোটিন সংশ্লেষের আধার রূপে কাজ এবং প্রয়োজনীয় উৎসেচক সরবরাহ করে অ্যামাইনো অ্যাসিডগুলিকে একত্রিত করে প্রোটিন গঠন করে। এই কারণে রাইবোজোমকে প্রোটিন কারখানাও বলা হয়। এরপরে দেখো কোষীয় গঠন অনুসারে নিম্নলিখিত কোনটি সর্বাপেক্ষা জটিল? ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, শৈবাল, ছত্রাক। সঠিক উত্তর হবে ছত্রাক। ছত্রাকের দেহের গঠন জটিল, কারণ ছত্রাক বহুকোষী এবং দেহকোষে উদ্ভিদ ও প্রাণী উভয় কোষের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এরপরে নেক্সট কোশ্চিন দেখো। সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন রবার্ট হুক, লিউয়েনহক, পারকিনজি, রবার্ট ব্রাউন। সঠিক উত্তর হবে লিউয়েনহক। বিজ্ঞানী লিউয়েনহক সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন। এখানে কিছু সিক্রেট টিপস দেখে নাও, কে কত সালে কি আবিষ্কার করেছিল। দেখো এখানে প্রথমে টেলিস্কোপ 1608 সালে হ্যান্স লিপারসে আবিষ্কার করেছিলেন। পারদ থার্মোমিটার 1714 সালে গ্যাব্রিয়েল ফারেনহাইট। ক্রোনোমিটার 1735 সালে কে আবিষ্কার করেছিলেন? জন হ্যারিসন। স্টেথোস্কোপ 1816 সালে আবিষ্কার করেছিলেন রেনে ল্যানেক। ট্রান্সফর্মার 1831 সালে আবিষ্কার করেছিলেন মাইকেল ফ্যারাডে। ডায়ানামো 1832 সালে হিপোলাইট পিক্সি আবিষ্কার করেছিলেন। গ্যালভ্যানোমিটার 1834 সালে অ্যাম্পিয়ার আন্দ্রে মারি আবিষ্কার করেছিলেন। রেফ্রিজারেটর 1850 সালে জেমস হ্যারিসন ও ক্যাটলিন আবিষ্কার করেছিলেন। টেলিফোন 1876 সালে গ্রাহাম বেল। মাইক্রোফোন 1876 সালে গ্রাহাম বেল। গ্রামোফোন 1878 সালে টমাস আলভা এডিসন। সেফটি রেজর আবিষ্কার করেছিলেন কিংসি জিলেট 1895 সালে। লাউডস্পিকার 1898 সালে আবিষ্কার করেছেন হোরেনশট। ফ্যাক্স মেশিন 1907 সালে আর্থার কর্ন আবিষ্কার করেছিলেন। টেলিভিশন 1926 সালে জন লজিক বেয়ার্ট আবিষ্কার করেছিলেন। পেসমেকার 1956 সালে গ্রেট বাক আবিষ্কার করেছিলেন। লেজার 1960 সালে থিওডোর মেইমান। মাইক্রোপ্রসেসর 1971 সালে
হক নয়েজ ও গর্ডন মুর আবিষ্কার করেছিলেন। পকেট ক্যালকুলেটর 1972 সালে কিলবি, ট্যাসেল ও মেরিম্যান আবিষ্কার করেছিলেন। কম্পিউটার 1979 সালে চার্লস ব্যাবেজ আবিষ্কার করেছিলেন। ল্যাপটপ কম্পিউটার 1987 সালে সিনক্লেয়ার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তোমরা বুঝতে পারলে তাহলে কে কী কত সালে আবিষ্কার করেছিলেন। তোমরা এগুলো সব খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নেবে। আজকে এটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরে নেক্সট ভিডিওতে পরের প্রশ্ন উত্তরগুলো নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।